হরে, হরে রাম 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 হরে হরে। আর তারপরে এই মহানাম এমনভাবে প্রচার হলো, চারিদিকে ভক্তি আন্দোলন হলো, যারা বাড়িতে বসে তারাও আওয়াজ তুলতে শুরু করছে। আজকের দিনটা ভীষণ ঐতিহাসিক দিন। আজকের দিন মানুষ আসেনি, এরা প্রত্যেকে দেবতা জেনে রাখবেন। এদের প্রত্যেকের পদধ্বনি আগামী দিনে সনাতনকে বাঁচানোর পদধ্বনি। আমি এই দেবতাদের আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রণাম জানাই। তুমি ক্ষমা চাই, কবিতা কখনো সম্ভব মাঠে কই দেখতে পাচ্ছি না তো। শ্রীকৃষ্ণ গীতায় পরিষ্কার বলেছে যে দুষ্ট, এরা দুষ্ট লোক, কোনো ক্ষমা চাইবে না। এরা আমি দাঁড়িয়ে আছি, কখনো ধর্মের কথা শুনে চোর কখনো সাধনের ভালো হতে পারে। এরা যদি আজকের এই কৈরিক ধারী, এরা যদি আওয়াজ তুলে, এরা ধর্মপথে মুখ্যমন্ত্রীর ধর্ম কি বলুন তো? মুখ্যমন্ত্রী হিন্দু না মুসলমান, কোনটা ওনার ধর্ম? আমি বলি মুখ্যমন্ত্রী কোনো এই ধর্ম হওয়া উচিত। তার কারণ সনাতন কিন্তু সেদিকেও মুখ্যমন্ত্রীকে ছাড় দিয়ে রেখেছে। একমাত্র সনাতন ধর্ম যেখানে কোনো অন্য আইন নেই। এখানে পরিষ্কার বলছে মুখ্যমন্ত্রীর ধর্ম হওয়া উচিত রাজধর্ম। হিন্দু মুসলমান সবার প্রতি সমান বিচার করা উচিত। আর আমাদের মুখ্যমন্ত্রী কি বলেন? উনি সরাসরি বলছেন যে আমি দোষণ করছি, বেশ করছি, আমি দোষণ করছি, আপনারাও আমার উত্তরে যাবো, আপনারাও যে এই গরুটা দুধ দেয় তার লাঠি খেতে হয়। উনি খুব বড় মুসলমান হয়েছেন। আমি বলি মুসলমানদের সব থেকে বেশি যিনি প্রতারণার শিকার করছেন তার নাম মুখ্যমন্ত্রী। তার কারণ মুসলমান ধর্মে আপনি বলুন তো চুরির টাকাকে কি বলে? হারাম বলে কি বলে না? হারামের অর্থে মুসলমানের কোনো অধিকার থাকে? অর্থাৎ চুরির টাকায় কোনো কিছু করা যায়, তাহলে সেটা হারামের টাকা হয়ে যায়, যেটাকে ওরা ত্যাগ করে। আজকে এই সরকারের উপরে চুরির অভিযোগ এসেছে। আচ্ছা আপনি বলুন তো, পাশের দেশ, তার প্রধানমন্ত্রী বেগম শেখ হাসিনা, আপনি কখনো তাকে হিজাব করে কোনো রাজকার্য করতে দেখেছেন? সকালবেলায় হিজাব ছাড়া হয়, রোজা রাখার নিয়ম নেই। সকালবেলায় ওখানে বসে মাছের ঝোল ভাত খেলাম, খুব করে মাছের ঝোল ভাত, মানে আরো চক্ষু লক্ষ খেয়েও খেলাম, এবং তার সাথে আমরা কাজ নয়।